যুবকের এশার নমাজ বড় শান্তি মনে বিদেশ বাড়ি গেছো, দোয়া করে আল্লাহ কতদিন বিদেশ বাড়ি আর কাজ কাম করতাম, আল্লাহ কাজ কাম করতাম কিন্তু করতাম ঠিক আছে করবো, আমার কলা সুযোগ বালা সুযোগ মিলাইয়া দেওয়ার আল্লাহ। এশার নমাজ পড়িয়া মোবাইলটা কিছু সময় বন্ধ করিয়া খান ধরে যুবক চকুর পানি ফেলাও। আল্লাহ আপনার জীবনটা বদলাইতে সময় লাগতো না, কোন খামো আল্লাহ কোন সময় লাগাইবা, কোন জায়গাত বড় ঠিকাদারি আল্লাহ দান করবা, বড় এমন কাম পাইবা এক কামে আপনার জীবনে ধনী হয়ে যাইবা, আপনার কোনো অভাব থাকতো না। এটা অন্যান্য কত আওলাদ। আসসালামু আলাইকুম। তো আজগুলোর বয়ানটা বহুত গুরুত্বপূর্ণ বয়ান, তো তুমি তাই শুনবা, একটু ক্লাম্প হইব, ধৈর্য সহকারে ধরিয়া এই বয়ানটা শুনবা জরুর। আর তোমাদের যদি ভালো লাগে একটা শেয়ার করবা, যাতে এক অন্যরে দেখবার সুযোগ করে দিবাই। আর বেশ দেরি না করি, চলো বয়ানটা আমি স্টার্ট করলে আর তুমি তাই শুনো। আমি যদি বাবা জীবনে হলাম নফসের লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া কন্টিনিউ 5টা ওয়াক্তে যদি নামাজ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যদি আমি পড়ি, আর আল্লাহর কালাম কোরআন গান যদি দাম করিয়া একটা টাইমে তিলাওয়াত করি, নমাজ ও কোরআন বাবা তিলাওয়াত আছে, নমাজ ছাড়াও তিলাওয়াত আপনি নফল ইবাদত করো, আল্লাহ আপনার জিন্দেগিত দেখবা রুজি রোজগার আপনার বাড়াইয়া দিবা। যুব সমাজ লক্ষ্য করিও, জীবনে বহুত আপনার জীবনে আশা আছে, হইবারে বা আইজল যাইয়ার, মেঘালয় যাইয়ার, চেন্নাই যাইয়ার, খাস কাম করিয়ার খরতা ঠিক আছে, আপনার উপরে যেটা পড়ছে জীবনে মেহনত করিয়া খাওয়া লাগবো। সবে তো চাকরি বাবার সম্ভব নয় যায়, সবে ভাই মুনি কোনো সুখর জিন্দগি বাবার সবর তো সম্পদ নাই, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন করাই। সারাদিন কাজ করছেন পারছেন না, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, মাগরিবের ওয়াক্ত জমাইয়া খোঁজা আদায় করিল, ফরজ আদায় করলে ওই জীবক। যুবকের এশার নমাজ বড় শান্তি মনে বিদেশ বাড়ি গেছো, দোয়া করে আল্লাহ কতদিন বিদেশ বাড়ি আর কাজ কাম করতাম, আল্লাহ কাজ কাম করতাম কিন্তু করতাম ঠিক আছে করবো, আমার কলা সুযোগ বালা সুযোগ মিলাইয়া দেওয়ার আল্লাহ। এশার নমাজ পড়িয়া মোবাইলটা কিছু সময় বন্ধ করিয়া খান ধরে যুবক চকুর পানি ফেলাও। আল্লাহ আপনার জীবনটা বদলাইতে সময় লাগতো না, কোন খামো আল্লাহ কোন সময় লাগাইবা, কোন জায়গাত বড় ঠিকাদারি আল্লাহ দান করবা, বড় এমন কাম পাইবা এক কামে আপনার জীবনে ধনী হয়ে যাইবা, আপনার কোনো অভাব থাকতো না। এটা অন্যান্য কত আওলাদ। আল্লাহরে যদি দেখো না কই পাইবা আশ্রিয়া বন্দা, আগে আল্লাহ রাজি করা লাগে, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, আল্লাহ কইছেন তুমি নামাজ থাকি যখন ভারী কইবা রিজকের সন্ধানে বারো, আমি আল্লাহ রিজক দিমু। ইখান যেন কইছেন না নমাজ বড় গরব হইয়া খাই নিবাই, তা সবর দ্বারা বাবা সম্ভব নাই। নমাজ বড় রিজকের তালাশ করো, এর লাগি রিজকের তালাশ করলে তুমি অবশ্যই রিজক পাইবা, রিজকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা, রিজক বরকত পাইবা, রিজক বাড়িব। এর লাগি বিশেষ করে যুবক সমাজ লক্ষ্য করার একটু জিন্দগির মধ্যে পরিবর্তন আনয়। যৌবন কালে আপনার সবটা সম্মান বেশ বাবা, যৌবন কালে যুবক জোয়ান মানুষের সবে পছন্দ করিয়া দেখে, করেন না? এক জোয়ানটে আর এক জোয়ানে মহব্বত করে, যুবতী মহিলারে দেখলে যারা সারা আগ্রহী, যুবতী মহিলা এইভাবে মানে যুবক ছেলেরে দেখলে ওলা আগ্রহী। মুরব্বী মানুষে এইভাবে চিন্তা করেন যে আমরা একদিন যুবক ছিলাম, তাই যুবকদের সবে সম্মান দে, ইজ্জত দে, বলে তারা এখন যুবক, তাদের যৌবন সময়। এই সময়ের মধ্যে আপনার খালি কাজ কাম করিয়া নিজের কাছে সময় কাটাইতা না, যৌবন কালে আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ দিছে। এই সীমিত জিন্দগির ভিতরে মাত্র কত বছরের জিন্দগি, আসল জিন্দগি মানুষের হয়ে থাকছে 20 বছর। প্রথমে 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে প্রায় ওলাদ, তখন 20 থেকে 40 বছরের ভিতরে যদি খামাই নিজে করতে পারেন না, জীবনে সেই যুবক আর কুটি ধরতে পারত নাই। 21 থেকে 40-এর ভিতরে যদি তার জীবনটার যদি খাজা লাগাইতে পারেন না, এবাদতের দিকেও তাই অগ্রসর হইতাম, জীবনটা পরিবর্তন করতাম। এক মানে 20-এর আগে ভুল কাম করছেন, ফাতলামি করছেন, খেয়রল লাগি লাগালাগি করছেন, ইতা মানুষে ঘরে ভুলে যাইব। এই বয়সে অনেক সময় ছেলেরা দুষ করিলাই, অনেক সময় দুষ্টামি করে, মারামারি করে। 20-এর ঘর থাকি আপনার বিবাহের সময় আসিয়া যার, রুজি রোজগারের সময় আসিয়া যার, আপনার বিশেষ করিয়া মানে আপনার নিজের পায়ে দাঁড়াইবার সময় আসছে। এই সময় আপনার সম্পদ বানাইতা, রুজি রোজগার করতা, জীবনটা সুন্দর করতা, সমাজের সঙ্গে মিলিয়া চলতা, বালা মঞ্চের সঙ্গে চলতা, বালা মহফিলে যাইতা, নেক্সট দেখার চেষ্টা করতা। 40 বছরের ভিতরে আপনি যদি কামিয়াব হয়ে যায়, টাকা পয়সা রুজি করতে পারেন, সমাজে যদি গণ্য হন, তাহলে দেখবাই 40-এর পরে মুরব্বী হওয়ার পরে ও 20 বছরের ভিতরে যেটা কামাইছিলা ও তার কারণে বাকি আরো 20 বছর এমনি ঠেলায় যাইব গিয়া, আপনার অসুবিধা নাই। 20 বছর ঠেলা যাইব গিয়া। মাঞ্চ কইব আমার যুবক ছেলেটা বালা আসলো, বালা বালা কইব মিলবো, সারাই সাহায্য করবো, দোয়া করবো।
আপনার আমলের জিন্দগি দেখবা সব জারি থাকবো। এখন যদি কম করেন আগে বেশি করি ইবাদত বাড়াই দিছেন আপনার জিন্দগিতে আমল নমায় এর লাগি বাবা লক্ষ্য করক কোয়া যুবক সমাজ মা বোনকলে লক্ষ্য করক কোয়া নমাজের প্রতি খেয়াল করক কোয়া সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যদি গড়টারে সুন্দর করিয়া সাজাইয়া পবিত্রময় করিয়া রাখেন যার জন্য মহিলায় ঘরের মধ্যে নমাজ পড়েন কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন ঘরে যদি মহিলা স্বামীর কথা হুকুম মাফিক যদি চলিয়া থাকুন তাহলে জানিয়া রাখবা এই মহিলার কারণে স্বামীর উন্নত সম্মান বাড়ে। মহিলা দুর্ব্যবহার করলে বেহালতে বেপর্দাশীল হিসাবে চললে স্বামীর ইজ্জত হুরমত জমিনের মধ্যে কমে যায়, মানুষে আর সম্মান দেয় না। এর লাগি বিশেষ করিয়া সন্তান যেই সময় 7 বছর হয়ে যাব মুরুসি বিয়ানাকুম তোমার আওলাদরে তুমি হুকুম করো। কি হুকুম করো? নামাজের জন্য আদত করো রে ও আওলাদ। তোমার বয়স হয়ে গেছে গিয়া 7 বছর, এখন তুমি আজ থেকে নামাজ পড়া আরম্ভ করিলাও। 7 থাকি নামাজের আদেশ করো। 10 বছর বয়স হয়েছে কইবা এত আবন নাবালিগ রয়েছে এখানে নামাজ পড়িত। 7 থাকি তারে নামাজের তাকিদ দেও, নামাজের আদত বানাও। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাকিদ দাও, কোরআন শরীফ তিলাওয়াত করো। 7 থাকি তাকিদ দেওয়া মানে 10-এর ভিতরে সে নামাজ তার কিছু পাক্কা হয়ে যাইতো গিয়া 12-এর ভিতরে পূর্ণ পাক্কা হয়ে যাইতো। বালিগর ঘর থাকি আমল নামাই হিসাব আরম্ভ হয়ে যাব। মেয়ে সন্তান বালিগ হয় 10 থাকি 14-এর ভিতরে, আর ছেলে সন্তান বালিগ হয় 12 থাকি 16-এর ভিতরে। এর লাগি বিশেষ করিয়া বালিগার আগ পর্যন্ত আপনার ছেলের যদি দমক দিয়ে নামাজ পড়ায়, মেয়েটারে যদি নামাজ পড়ায়, মেয়েটারে যদি নামাজের আদত করেন, ছেলেটারে আদত করেন, তাহলে এরা যত নামাজ পড়িবা কোরআন শরীফ তিলাওয়াত করবা সারা সওয়াবের অংশীদার খে হইবা বলে তাদের মা এবং বাবা হইবা। মা বাবার আমল নামায় সারা সওয়াব লেখা হইব। এর লাগি 7 বছর থাকি আওলাদ হলের নামাজ পড়াইবার লাগি তাকিদ দেখুয়া। 10-এর ভিতরে মোটামুটি নমাজ মোটামুটি জারি হইতো, 12তে একবারে পাক্কা হয়ে যাইতো গিয়া বালিগ হওয়ার পরে তার আমল নামাজ থাকি হিসাব আরম্ভ হইব। গুনাহ হইলে গুনাহ লেখা হইব, নেক কাম করলে নেক লেখা হইব। না বালিগর আগ মুহূর্তে সন্তানের গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। তাই আল্লাহর বান্দাগান নামাজ এমন একটা ইবাদত বাবা, নফসের লাগি জিহাদ করা লাগে। নামাজটা পড়তে সময় যদি দিলে জানে পড়তে পারেন, এক মনে পড়েন কতটুক ফায়দা। আমি হাদিস শরীফটা তিলাওয়াত করি। আর আল্লাহর রাসূল ফরমান মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 2 রাকাত নামাজ দি রাসূলুল্লাহ উদাহরণ স্বরূপ দিছেন। এইভাবে যদি কেউ 2 রাকাত নামাজ পড়েন, কলব যেটা দিল যেটা আল্লাহর মুখা করিয়া ধ্যান মগ্ন হইয়া দুনিয়াদারি সব কিছু ছাড়িয়া বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে খারাজা মিন যুনুবিহি আল্লাহ তারে ওলা গুনাহ থাকি পাক সাফ করন কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু মায়ের কোলে সন্তান যেইভাবে নিষ্পাপ বলিয়া জন্মগ্রহণ করে সেইভাবে নামাজি হলোর গুনারে আল্লাহ মাফ দিলেন, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন রাসূলুল্লাহর হাদিস, অস্বীকার করতাম পারবো না। নামাজ পড়লে বাচ্চারার মতো নিষ্পাপ হয়ে যায়, মানুষ মাসুম হয়ে যায় গিয়া।